আমার এক আন্টি ছিল, উনি বলতেন মেয়েরা হয় বাবার ঘর উজালা করে, না হয় স্বামীর ঘর উজালা করে। প্রায় আন্টির মুখে যখন এই কথাটা শুনতাম, তখন আন্টিকে একদিন জিজ্ঞাসা করলাম, আন্টি এই কথার অর্থ কী? আমার কথা শুনে আন্টি কি বলেছিল সেই কথাগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে দেখেন বিশাল বড় কলা বাগান, আর আমাদের মামা তো আমাদের মতোই সবুজ দেখতে পছন্দ করে, আর তাই আমার প্রতিটা ভিডিওতে সবুজের কিছু রাখার চেষ্টা করি। কি সুন্দর না কলা বাগানটা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর তাই ভিডিও করে ফেলেছি। আজকে আমার এই ভিডিও দেখে মামা অনেক খুশি হয়ে যাবে, কি বলেন সবাই? আচ্ছা যাই হোক, এখন আন্টির কথাগুলো বলি। আন্টি আমাকে বুঝালো, দেখো আমাদের উত্তরপাড়ায় একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। এই মেয়ের জন্মের আগে ওর বাবা অনেক কষ্ট করে সংসার চালাতো, ওর দুইটা ভাইও আছে, অনেক কষ্টে ওদের দিন যেত। এই মেয়েটা হওয়ার পর ওদের দিন আস্তে আস্তে ভালো হতে লাগলো, ওদের সংসার এখন সচ্ছলভাবে চলছে। এরপর মেয়েটাকে ভালো ছেলে, ভালো পরিবার দেখে বিয়ে দেওয়া হলো। বাবার সংসারটা কিন্তু আস্তে আস্তে আগের মতো হয়ে যাচ্ছে, আগের মতো সচ্ছলতা এখন আর তার নেই। আর ওই পশ্চিম পাড়ার একটা মেয়ে আছে, ওই মেয়ের বাবার অবস্থা অনেক ভালো, অনেক টাকা পয়সা আছে। মেয়েটা দেখতে কালো, তেমন কোনো গুণও নেই, কোনো জায়গা থেকে ভালো কোনো বিয়ের কাজও আসতো না। আশেপাশে মানুষের কথা শুনে মেয়েটাকে বাবা মা বোঝা মনে করত, ভালো ঘর থেকে বিয়ের কাজও আসতো না। অনেক চেষ্টা করার পর একটা বিয়ের কাজ আসলো। ছেলেটা অনেক গরিব ছিল, আর মেয়েরও অনেক বয়স হয়ে যাচ্ছিল, তাই বাবা কিছু টাকা পয়সা দিয়ে ওই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিল। বিয়ের 2-3 বছর যেতে না যেতেই শ্বশুরবাড়ি থেকে যে টাকা পয়সা পেয়েছিল সেই টাকা দিয়ে সে একটা ব্যবসা শুরু করে এতটা সচ্ছল হয়েছে, এখন মেয়ের বাবার চাইতে মেয়ের জামাইয়ের সম্পদ বেশি। আর ওই দক্ষিণ পাড়ার মেয়েটাকে দেখো, এই মেয়েটার বাবা মায়ের অবস্থা অনেক ভালো, আবার বিয়ে দিয়েছে, সেখানকার অবস্থা আরও ভালো। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের 6-7 মাস যেতে না যেতেই মেয়েটার স্বামী ভালো একটা চাকরি করত, সেই চাকরিটা চলে গেল, সংসারে চলে আসলো অভাব। কোথাও কোনো চাকরির ব্যবস্থা করতে না পেরে অবশেষে একেবারে হাত খালি, কি করবে, কিভাবে সংসার চলবে, তাই ছোটোখাটো একটা দোকান দিয়ে বসলো। সেই দোকানটাও 2-4 সপ্তাহ যাওয়ার পর সেই দোকানটাও আগুনে পুড়ে গেল। রূপগুণ যেমন তেমন, মেয়েটা ছিল অহংকারী, আর সবাইকে ছোট করে কথাবার্তা বলতো। অহংকার পতনের মূল, সবসময় সে অহংকার করত, অহংকার করে কথাবার্তা বলতো, মানুষকে কোনো মূল্যায়ন করতো না। সবসময় একটা কথা মনে রাখবে, যে কথাটাতে তুমি রাইট আছো, তোমার সামনের মানুষ ভুল আছে, তার ভুলটাকে তুমি সুন্দর করে শুধরে দাও। তার ভুলটাকে শুধরাতে যেয়ে তার মনে কষ্ট দিও না। সে হয়তো তোমাকে সম্মান করার কারণে তোমাকে কিছু বলবে না, কিন্তু তার মন থেকে যে দীর্ঘ নিঃশ্বাসটা বের হবে, সেটাই তোমার জীবনের চরম অভিশাপ হয়ে তোমার জীবনে প্রভাব ফেলবে। আর অহংকারী মানুষেরা নিজেরা তো কখনো সুখী হতে পারেই না, আর কারো সুখ দেখলেও তাদের সহ্য হয় না। আমার আন্টির কথাগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।